আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবার প্রতি রইল সালাম ও আসসালামু আলাইকুম। আজকে আসলাম এক ভাই জানতে চেয়েছে, ভাই বর্তমান মালয়েশিয়া থেকে অবৈধ লোক দেশে যাওয়ার জন্য কিভাবে যাব বা কত টাকা খরচ যাব। তবে এই নিয়েই থাকছে বিস্তারিত, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলেই আপনি বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম হলো, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, যদি দেশে যান, তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে এখন একটু খুবই কষ্ট হইব বা আপনার একটু দৌড়াদৌড়ি বেশি করা লাগবে। কিসের জন্য? আগে মালয়েশিয়া অবৈধদের দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা করেছিল মালয়েশিয়া সরকার। দেশে যাওয়ার জন্য সীমিত টাকা, মানে 500 টাকা জরিমানা দিয়ে আপনি দেশে চলে যেতে পারতেন। আর এখন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক টাকা আপনার ইনভেস্ট করা লাগবে বা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে। আর আপনি যদি নিজে করেন তাহলে আপনার একটু কষ্ট হইব, তবে দালাল ছাড়া করা যায় না। দালালরা দেখা গেছে অনেক কিছুই জানে, তারা বুঝে। আপনার সর্বপ্রথম হলো, আপনি যদি এই মুহূর্তে দেশে যান, দেশে যাইতে পারবেন, তবে আপনার টাকা বেশি লাগবে। আর আপনার কি কি করা লাগবে সব কিছু আমি A to Z আপনার এই ভিডিওর মাধ্যমে বলে দেব বা বুঝিয়ে দেব। সর্বপ্রথম হলো, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে। আর আপনার ওই পাসপোর্ট নিয়ে আপনি যে জায়গায়, যে ডিস্ট্রিক্টে থাকেন, ওই ডিস্ট্রিক্টে ইমিগ্রেশন আছে, ওই ইমিগ্রেশনে যায় আপনার একটা ট্রাভেল স্পেশাল পাস নেওয়া লাগবে। তবে সর্বপ্রথম আপনাকে একটা ডুপ্লিকেট টিকিট কাটা লাগবে। ওটা টিকিট অফিসে গেলে পারে তারা আপনাকে দিয়ে দেবে। ওটা এখন কত টাকা নিব, 20 রিঙ্গিত বা 30 রিঙ্গিত এইরকম মতো নিব। আর ওই জায়গাতে গেলে পারে আপনার একটা টোকিং দেব। ওই টোকিং এলাকা থাকবে, এত তারিখের ভিতরে আপনি টিকিট কাইটা তাদের সাথে দেখা করবেন। দেখা করলে পারে আপনার জরিমানাটা দিয়া আপনার একটা গেট পাস দেবো। ওই গেট পাসটা নিয়ে আর টিকিটটা নিয়ে আপনি চলে যাবেন, বাংলাদেশে যাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে বর্তমান আপনি যদি দেশে যান তাহলে 31 রিঙ্গিত জরিমানা দেওয়া লাগবে। আর আপনার টিকিট, এরপরে আপনার আরও খরচ আছে, এয়ারপোর্টে যাওয়ার গাড়ি ভাড়া, এগুলো সব আপনার গ্রহণ করা লাগবে। তাতে দেখা গেছে আপনি নিজে যদি কাজ করেন 4,000 রিঙ্গিতের মতো খরচ হইব আর কি। আর যাদের পাসপোর্ট নাই, ফটোকপি আছে, তাদের অবশ্যই আপনার বাংলাদেশ হাই কমিশনের থেকে আপনার ট্রাভেল পাস কাটা লাগবে। সেই ক্ষেত্রে ট্রাভেল পাস কাটতে এখন কত টাকা নেয় সঠিক বলতে পারলাম না। 100 রিঙ্গিতও নিতে পারে বা 70 রিঙ্গিতও নিতে পারে, এটা সঠিক বলতে পারলাম না। ওটা আপনার গেলে পারে বুঝতে পারবেন। তবে ওই ট্রাভেল পাস কাইটা আপনার ঠিকই ডুপ্লিকেট টিকিট কাটা লাগবে। ওটা আপনার টিকিট অফিসে গেলে পারে আপনারা তারা দেবো, তারা বললে পারে, তাদের সাথে যা বললে আপনারা দিয়ে দেবো। দেখা গেছে এই জায়গায় আপনার ওই 100 রিঙ্গিত বা 70 রিঙ্গিত বেশি লাগবে, আর তাছাড়া সব জায়গায় সমান। তারপরে আপনার ওই সেম একই সিস্টেমে আপনার ইমিগ্রেশনে যাওয়া লাগবে। আর যদি আপনি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দালাল ধরা লাগবে। আর দালালটা আপনার কম করে হলেও 5,000 রিঙ্গিত আপনার গুণা লাগবে, 5 থেকে 5,500 রিঙ্গিত। এবং কি অনেক দালাল 6,000 রিঙ্গিতও নিতে পারে। দেখেন সঠিক বলতে পারলাম না ভাই সঠিকভাবে। তবে আপনার জরিমানা 31 রিঙ্গিত, এই জায়গায় কোনো ভুল নাই বা আপনার এই জায়গায় কোনো কমতি নাই। 1 টাকা কম নেব না বা আপনার সম্পূর্ণ ওই টাকাটাই নিয়ে নেব। 31 রিঙ্গিত আপনার এটা ইমিগ্রেশনের জরিমানা আপনার দিতেই হবে। আর যদি আপনার 1 মাস সবার হয়ে যায় অবৈধর, তাহলে সেক্ষেত্রে কিছু টাকা কম লাগতে পারে বা আপনার কম দিতেও পারে, লাগতে পারে। তবে আপনার বর্তমানে 31 রিঙ্গিত জরিমানা। যাই হোক, আশা করি আপনার বুঝতে পারছেন বা আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই প্রবাস টিভির চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।